এখনো ওয়াজ চলের গিয়া কিমান হইবে গাঙ্গর সর জুয়া খালার ইটা নাতা কড়াই নাচনি না নাই হে ইটার খবর নাই হে তার হকটা লিয়া সেউরা তো গিয়া দেখো মদর বোতল হে মদ খার সেও বহুরে তালাক দিলেছে তিনখান দিছে গাড়ি করিয়া আর রাজাগঞ্জের শেখুল্লাদি সাহর কাছে হতলিয়া গিয়া কইছে আমি কোনটাও কইতাম পারি না তারা কইরা দিলেছে তারা এর মানে হে কিতা হয়ে গেছে বালা না পাগল বড় করে হে বেউসিত দিছে হুশ নাই এক নম্বর খাম না দুই নম্বর খাম ইলা দুই নম্বরে খাম দুনিয়াতে আমরা বহুত মানুষ করিয়ার এন দুই নম্বরে খামর সাজা দুনিয়াত ফুরা দেওয়া যার না দেওয়া যাইবনি মাথই না খানে সুরে যে চুরি করে দরিয়া কিবা একসব কিলাই লিলাই এর বাদে তো ছাড়ি দিবাই না জেলও দিলেই লাই জেলও দেওয়ার বাদে আলিম বারইতা ভারই না জলদি কিন্তু সুর বারই যায় ডাকাইত বারই যায় মার্ডারার বারই যায় এগুলো জলদি বারই যায় সুরে তার সুরের শাস্তি ফুরা দুনিয়াত পায় না ব্যামলে তার ব্যামলের শাস্তি ফুরা দুনিয়াত মাতুকা পায় না মদকুরে তার মদকুরের সাজা দুনিয়াত ফুরা পায় না ওলা ইমানদার আমলদার নেককার মুত্তকি ফরেজগার যেই নাচইন তান নেককারি ফরেজগারি মুত্তকিয়ানার বদলাও দুনিয়াত ফুরা মাথুন না খানে পায় না ইটা করলা যে ইটার ফুরা বদলার দরকার আছে না নাই ফুরা ফুরা বদলার দরকার আছে না নাই ও ফুরা ফুরা বদলা যে সময় দেওয়া হইব ও সময় খানোর নাম হইল মালিক ইয়াউমিদ দিন ইনো দিনের অর্থ হইল দুনিয়াত যা করিয়া আইস এর বদলা পাওয়া সুবহানাল্লাহ ই কথার দ্বারা বোঝা গেল আমরা দুনিয়াত যেন যেটা করিয়ার সকলতার একটা বদলাহীন দেওয়া হইব না হইতো নাই ফুরা ফুরা না অর্দা অর্দি বড় করি হোক কোনো আল্লাহ ফরমাইন আমি খেউরের উপরে জুলুম করতাম নাই তোমার যা ভাবনা তা ভাইবাই আর যেটা করিয়া আইছো এটা দেখবাই সামনে হাজির থাকবো অস্বীকার করার কোনটা থাকতো নাই দুনিয়ার আমলর বদলা দেওয়ার সময়ের নাম হইল হোকা দিন বড় করে হোকা দিন আল্লাহ হইলা ই বদলা দেওয়ার দিনের মালিক আমি কারণ আর কেউ দিলে তো আপত্তি হইব না মাতো না যদি শেখ হাসিনারে বয়া কয় তুমি দিলাও তো বিএনপি আপত্তি করব মাতো না জমাতে আপত্তি করব আরো কেউ দেশে আপত্তি করব আর আল্লাহ যদি বদলা দেন তুই নমাজ পড়ছত না রোজা রাখছত না হালাল খাইছত না চুরি করছত জিনা করছত বদমাশি করছত আমার নাফরমানি করছত আমি তোর জন্য দুজখর ফয়সালা করে দিলাম তে কোনো মায়ের ভূতর আপত্তি করার ক্ষমতা আসেনি আর যদি মহা এক গুনাহগার ইমানদার রে আল্লাহ তাইন তান কুদরত দ্বারা রহমত দ্বারা মাফ করে দিলেন সেগুলোর আপত্তি করার কোনটা আসেনি নাই কারণ তাই নিদিন কুরর বুঝছেন জানি বড় করে হও বড় করে হও মালিক মালিককে যদি তারা গরু বড়টা নিয়া রাজাগঞ্জের মোস্তফিজ সাহেব দিয়া কয় অজ্ঞ আপনার মাদ্রাসার বোর্ডিং করে দিলাম তাহলে এই শেরপুর খোলাকামার খেউরের আপত্তি করার কোনটা আসেনি কারণ বেটার গরু বেটা তার দিলেইছে
আল্লাহও ফরমাইলা বদলা দিবার দিনের মালিক আমি। কারণ কিটা আমরা ইনো আইয়া যে ওয়াজ এক গুড়ে খরিয়ার এক গুড়ে হুনিয়ার আল্লাহ ইটা হুন্ডানি বড় আসতে মাতিলে রে বুঝরানি দেখরানি গাঙ্গরসর যারা বইয়া জুয়া খেলাইয়ার এরারে দেখরানি বুঝরানি এর লাগি টাইম নিজে মালিক হইছেন যে তুমি যা করছো সব আমি দেখছি, আমি শুনছি, আমি বুঝছি, আমারে ডিঙ্গাইবার তোমার কোনো ব্যবস্থা। তফসিরের কিতাব লেখছেন হাসরের মাঠও বেটার গুনার সামনে দরিয়া খোয়া হইব, তুই তা করছো তো তা করছো তো তা করছো। মানুষ যে সময় আসামি বনি যায় এই সময় তো বাসার ফত তুকায় নেন হলে জি না আমি তো কোনটা করছি না, আমি আলিফ লাগান আসলাম সিধা সাক্ষী আনলে মানবে না নি জি হয় মানব। সাইর সাক্ষী তার বিরুদ্ধে দাঁড়াইবা আল্লাহ সুবহানাল্লাহ বড় করে হোক। আমরা প্রত্যেকের বিপক্ষে কয়জন সাক্ষী আইবা? 4 জন। 1 নম্বর কেরামান আসেননি লোকে, এরা কোনো সময় হরিয়া যায়নি, ঘুমাই নুমাইনি গিয়া আসল লোকে ইনটেন সাক্ষী দিবা। 2 নম্বর জমিন ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারহা। আমরাও যে বইয়া ওয়াজ শুনিয়ার ও জমিনে কিয়ামতের দিন হইব অমুক আমার ফিরিত পোয়াত আসলা, অমুক আমার ফিরিত পোয়াত আসলা। বড় করে সুবহানাল্লাহ হৌকা। ঠিক হল্লা যে গুনার কাম জমিনে বইয়া হরিয়ার ও জমিনে হইব হে আল্লাহ এই নিমক কারণে আমার উপরে বইয়া বইয়া জোয়া খেলাইছে, মদ খাইছে, গাঞ্জা খাইছে, অন্য জিনা করছে, নাফরমানি করছে, আজান হইছে, নমাজও গেছে না। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারহা। জমিনে আমরা সব খবর আল্লাহর কাছে কই দিব, লুকাই রাখবার ক্ষমতা। 3 নম্বর সাক্ষী ওয়াইজা সুহুফু নুশিরাত। ওয়াইজা সুহুফু নুশিরাত। আমরা প্রত্যেকের একটা আমলনামা তৈরি করা আছে, এখন আমরা হলার আত্ম দেওয়া হইব। বড় করে আল্লাহু আকবার হৌকা। একিন বিশ্বাস আসেনি? আসেনি? ইকরা কিতাবাক কইবা তোমার ওখান পড়ো। হিন যাওয়ার বাদে হকলে আরবি কিলিবা কিতাবা। জৈন্তাপুরি যারা আসইন, মগলানি যারা আসইন, সৌদি আরব 2-4 মাস রোয়ার বাদে আরবি শিকিলেন জানি ফেন ইনটা আল্লাহ ইতলা সাইয়ারা ইটা কইন নি শিকিলে 4 দিনে। হিন মাটির তল হওয়া মাত্র দুনিয়ার হকল মানুষে আরবি কিলিবা। আল্লাহ কইবা ইকরা কিতাবাক, তোর আমল নামা তুই পড়। পড়িয়া দেখব যে ইটা তো খালি বানা বানা গুণা হল। 3 নম্বর সাক্ষী বুঝাইতাম পারছি নি? কইব ইটা তো আমার বিশ্বাস আছে। ফিরিস্তা হলে এটা আন্দাজি সাক্ষী। ই যে মাটিয়ে কর আমার জীবনে ইফারে দি গেছি না, জান বাঁচাইতো তো আল্লাহর তো দেখা জানা হলতা। এর বাদে কই বাচ্চা তোমার নিজের মাজর কেউ যদি সাক্ষী দে তে মানবাইনি উচাইব চাইব। হলাগাম শেরপুরর তার ইষ্টি পুষ্টির কেউ আসেন নাই, ফেল মনে করবো তে তোর আল্লাহ নিজের মানুষ পাইতা নাই। জি হয় নিজের কেউ সাক্ষী দিনতে মানমু সুবহানাল্লাহ বড় করে হৌকা। ওখান হওয়ার বাদেও আল্লাহ তার মুখরে শিলগালা করে দিবা। শিলগালা বুঝছেন নি? মুখরে মাতবার ক্ষমতা
হরণ করি লিবা ইলা বহুত মানুষ আমরা এখন শুনলো আনা বালা কিন্তু কিতা নাই জবান নাই اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আতে মাতিব সুবহানাল্লাহ এবলাই কেন মাতেনি মাত নাই মাতিব দস্তে গোয়দ ইচুনি দুজদিদাম দস্তে গোয়দ ইচুনি দুজদিদাম গোশ গোয়দ চিদাম সুল কালাম আতে হইব জুয়ার গুটি মারছি আমি আমার এদি মারাইছি নাউজুবিল্লাহ পড়ো আতে হইব কুতুব আলী ভাইয়ের ভারবর মুরগি আমি ধরিয়া নিছি রাইত একটার সময় খানে হইব মাইক লাগাইয়া ওয়াজ হইছে ডাকাইতি ভাই গেছে না মোবাইলও গান দিয়া আর নাটা দুইটা খানে দিয়ে হারাইয়া হেতার নিরাই বইয়া শুনছে খানে সাক্ষী দিব আতে সাক্ষী দিব ফাওয়ে সাক্ষী দিব সামলায় পর্যন্ত সাক্ষী দিব বড় করি আল্লাহু আকবার হোকা ওই সময় চাইব আতে দি ভাবে দি এই মুরুখ চুরি করলাম তোরে তাজা করতাম বলি অমুকর গর্তনে সোয়াবিন তেলের বোতল চুরি করলাম ও তোর জিফরাত মজা লাগাইতাম করে তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিস লিমা শাহিদ তোমার লাই না তোমরা এখানে আমার বিরুদ্ধে সাক্ষী দাও তখন আতে ভাবে হইব আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই আল্লাহু আকবার যে যাতে হল কিছুরে মাতাইতে পারইন ও যাতে আমারে মাতিবার ক্ষমতা দিছইন এর লাগে আমি সত্য মাত পাতিছি আল্লাহ হইব এখন কিতা বুঝোস আর শেষ আর কোন সাক্ষী লইবার কোনটা নাই যাও জাহান্নাম নাউযুবিল্লাহি জাহান্নাম মালিক ইয়াউমিদ্দিনর মানে হইল বদলা পাওয়ার দিন আর আরো আয়াত যে বললাম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা ইনো দুইবার দিন আইছে ই দিও জাগাত দিন শব্দর মানে হইল জীবন পরিচালনার ব্যবস্থা সুবহানাল্লাহ জীবন পরিচালনার ব্যবস্থা হৌজে সর্বাবস্থায় দিনের উপরে অটল থাকা ও অন্য যে দিন শব্দ আইছে ও জীবন শব্দর মানে হইল দুনিয়ার যতদিন থাকবায় ততদিন তোমার জীবন ব্যবস্থাটা কিলে হইত আর ভার মাঠো রসুল প্রায় 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম সামনে সুবহানাল্লাহ ও সময় ও আয়াত নাজিল হইছে আল্লাহ ফরমাইলা আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম হে মুসলমান হল আজকের দিন আমি তোমরার জীবন বিধান রে পরিপূর্ণ করিয়া দিলাম বড় হরি সুবহানাল্লাহ হুকা কারণ সাহাবায়ে কেরামে যে জীবন চালাইছেন খারে দেখি দেখি হো না রসুল রে খারে দেখি দেখি
রসুল জেলা ঘুমাইছেন তারাওয়ালা ঘুমাইছেন, রসুলে জেলা খাইছেন তারাওয়ালা খাইছেন, রসুলে জেলা বাজার করছেন তারাওয়ালা বাজার করছেন, রসুলে যা খুইয়া দিছেন ওখান করছেন, রসুলে যেটা নিষেধ দিছেন এটা থাকি তারা বাঁচিয়া রইছেন। ঠিক না? ঠিক নাই? আল্লাহ ফরমাইলা তুমি তাই যে জীবন ব্যবস্থা গ্রহণ করছো আমার নবীর কাছ থাকি, এই জীবন ব্যবস্থারে আমি পরিপূর্ণ করিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত এই জীবন ব্যবস্থা বিদ্যমান থাকব। খালি থাকবইলা নাই, এই জীবন ব্যবস্থার উপরে যারা চলবায় তারা লোকে আল্লাহ কি ব্যবস্থা করবে, ব্যবহার করবা। রসুলের তৈয়া যাওয়া রাখিয়া যাওয়া যে জীবন ব্যবস্থা আছে, এই জীবন ব্যবস্থায় যারা জীবন চালাইবা তারার লগে আল্লাহ কি ব্যবহার করবা। শেষের টুকরা হইলা ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম রে তোমার তান জীবন ব্যবস্থা বানাইয়া আর ও জীবন ব্যবস্থার উপরে আমি আল্লাহ এখানে কিয়ামত পর্যন্ত আমার সন্তুষ্টি নাজিল করে দিলাম। বুঝা গেল আল্লাহর সন্তুষ্টি পাইতে হইলে কোন ধরনের জীবন ব্যবস্থা গ্রহণ করতে হইব? ওয়াজ না বুঝলে নিয়া লাভ নাই। হও ইসলামী, বড় করে হও ইসলামী জীবন ব্যবস্থা। ইসলামী জীবন ব্যবস্থা যদি আমরা চালাইয়া যাইতাম পারি, তাহলে আমরার উপরে দুনিয়া আখিরাতে খুশ খাওয়াইবা। দিনের উপরে অটল থাকা মানা কিতা? ইসলামী ব্যবস্থার উপরে হৌকা, বড় করে হৌকা, ইসলামী জীবনের উপরে অটল থাকা, কোন সুরতে কোনটা হরাইতো না। ইসলামী জিন্দগি করা। আর ইসলাম এমন এক ধর্ম, এমন এক জীবন ব্যবস্থা, পেশাব পায়খানা থেকে নিয়া রাষ্ট্র পরিচালনা পর্যন্ত ইসলামের বিধিবিধানের ভিতরে আছে না নাই? জোরে বলো, আছে না নাই? पेशाब किला करता है, पायखाना किला करता है, इस्लाम नहीं। इस्लाम आसे उबैया पेशाब करता है, बिना उजोरे उबैया पेशाब करता है, पश्चिम मुखा पेशाब करता है, पूर्व मुखा पेशाब करता है नहीं। যদি উত্তর দক্ষিণ হইয়া বইয়া পেশাব করো তো এগু কিজাত পেশাব হইল? বড় করে না, ইসলামী পেশাব। আর যদি পেশাব করিয়া বাড়ি মারি উঠি যাও, ডিলা লো না, পানি খরচ করো না, তো ইসলামী হইল নি? ইসলামী হয়েছে নি? পেশাব উত্তর দক্ষিণ হইয়া করিয়া যদি ডেলা বা পানি যে কোনো একটাও বেলা সুবিধা মতো দুইটা ব্যবহার করা বেলা একটাও যদি ব্যবহার করো, তো তোমার পেশাবটা হইল ইসলামী পেশাব। তোমার ই পেশাব করার উপরে আল্লাহ খুশ না বেজার? রাযীতু লাকুমুল ইসলামা, তোমার ইসলামী পেশাব করা হয়েছে। 10-15 দিন দেখছো না একজন রে ভাইয়া আখতা কারখানার বাজারে হইলে, ও আন্দির বুয়া খানো আসলে রে, ও মাতখান ইসলামী মাত হইছে নি? জি নে পয়লা ভাইয়া কিতে হইতো? বড় করে কও। আমরা জানা আছে হইলে মানি না, জানি কিন্তু মানি না। মানলে আমরার পারিবারিক অবস্থা, সামাজিক অবস্থা এত বেহাল হইতো না, এত করুণ হইতো না, এত কষ্টদায়ক হইতো না, এত দুঃখদায়ক হইতো না। পাওয়ার বাদেও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামী ব্যবস্থায় একজন মুসলমান আর একজন মুসলমানের লগর সাক্ষাৎ মাতুন না কেন?
সাক্ষাৎ তো হল্লায় তুমি আর খুশ হইলা খে ও বুঝছনি দিন ও এর নাম সাক্ষাৎ হল্লায় তুমি ইসলামী সাক্ষাৎ আর খুশ হইলা খে এর বাদে যদি আগবইয়া দিওয়ার দি মুসাফা করিলাও আমরা বুঝা যার এখানে দেখাইলি না বেটাগিরি সারা জাগরা খিতে হইতো হালকা হইতো ও যে তুমি এক মুসলমানদের সালাম করার বাদে মুসাফা করছো এগু ইসলামী কাম করছো এর উপরে আল্লাহ রাজি হইয়া করেন কিতা জাননি সুবহানাল্লাহ রহমতুল্লিল আলমিনে ফরমাইন দুই মুসলমানে সালামর বাদে যখন মুসাফা করিয়া হালকা করি জাখরা দে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমার নবীর ও সুন্নতর কারণে ও জাখরার লগে তার শরীর তাকিয়া সমস্ত সগীরা গুনাহ জড়াইয়া ফেলাই দে চৈত বৈশাখ মাস গাছর ভাতা জেলা জড়িয়া পড়ে ওলা মুসাফার বরকতে তার শরীর থেকে গুনাহ জড়িয়া পড়ল গুনাহ জড়াইলা খে খুশ হইয়া না বেজার হইয়া খুশ হইয়া তে দেখা গেল আমার মুসাফা ওটার মাঝে ইসলামী মুসাফার মাঝে খে খুশ মোট কথা আমরা জিন্দগিটারে যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে নিতাম কি পারি আমি মওত পর্যন্ত দিনের উপরে টিকিয়া থাকতাম পারব তবে কথা আরেকটা সাহাবায়ে কেরাম যে দিনের উপরে টিকিছিলা রসুলোর সহবতর বরকতে নাই রসুলের লগর সম্পর্কর বরকতে নাই এর লাগে আমি হাদিস পড়েছি আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন তোমরাও দিনের উপরে টিকিয়া থাকতে পারবাই ইসলামের উপরে টিকিয়া থাকতে পারবাই আমি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনে তোমরারে ব্যবস্থা দিয়া যাইয়ার টিকে থাকতাইনি হো না হো ইনশাআল্লাহ আল্লাহ টিকাইতে আমরা চেষ্টা করবনি রাসূল ফরমাইন আলাইকুম বিমুজালাসাতিল উলামা দিনের উপরে অটল অবিচল থাকতে হইলে তোমার লাগে উচিত হইল তুমি তো দিনদারি এখতিয়ার করিয়া চলতায় আর লগইয়া আর হক্কানি উলামায়ে কেরাম যেসার লগে সম্পর্ক রাখতায় হৌদাবান্দির সম্পর্ক না আন্তরিক সম্পর্ক বড় করে হৌকা আলিমহলের লগে সুসম্পর্ক হইতো কারণ নবীর পরবর্তী খারা খনাবা আলিমুল্লাহ আলিমর লোকে যদি সম্পর্ক থাকে আমার আমল একটা আমি বুঝি আর একটু বালা করি আর কিন্তু আসলে তেড়া করলি আর ঠিক করে দিলেই বা আলিমে মাথো দেখানে থানবী সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখছ এক আল্লাহওয়ালা দিনের উপরে টিকিয়া থাকনেওয়ালা আলিম মসজিদে উতরিছে কিছু গুম লেগেছে আর খান্দা বা আরক বেটা ইয়া নমাজ পড়ে আমরা দেশে একটা নমাজি আসেন নানি তুমি এক রেখাত পড়তে পড়তে হে চাইর রেখাত পড়িয়া দুয়া করিয়া বাড়িয়া যায় কি মাতো দেখানে বোঝা যায় সুরাকেরা থরুতার মারে গোসাই যাচ্ছে আর রুকোসই যখনটা খালি হে দিত আইছে কুম্বাই যে কিতাব পড়ে সারাদিন দেখে হাবিজ সাহেব কোরআন শরীফ পড়তে পড়তে তার নমাজের এক রেখাতের লগে তার সাইড রেখাত শেষ যে নমাজ হয়নি না মুরগর গুড়া খাওয়া ওলা মুরগর গুড়া খার বেটায় মসজিদের আরব গেলাত নমাজ পড়ে আর হি আলিম আল্লাহর ওলি হুতন শয়তানে বুঝের ই বেটার নমাজ মাতরবা ওর না বস পসাইয়া মারে রুকু সজ্জা ইগে চিন্তা করে দেখলাম হি মোল্লায় যদি চাইলে তো ঠিক করে দিলেন মাতো না
শয়তানে মিঠা তেলের বোতল আনিয়া আর হৌজে আলিম হুতনতান ফাওয়ার তলাত খালি গোসার ঘুমাইলে ফাওয়ার তলাত তেল দিয়ে গোসাইলে হাতা হাতা করে না নিবা গুম গনো হয় না হাতলাও হয় হ্যাঁ গনো হয় হে গোসা দে এখন হেন দিল তো আল্লাহ যেমনে শয়তানে তানে সইছে আল্লাহ কইলে বলে ও বেড়া লাগাই দে সুবহানাল্লাহ বড় করে কোকা তাই হজা কই গেছো হজা কইয়া সে কইলা রে তুই নিন কিতা জি না আপনার থোড়া খেদমত করতাম তুই তো শয়তান তুই খেদমত লাগে আমার ইনো আইসত কিতা লাগি তোর কোন মতলব আছে সুবহানাল্লাহ বড় করে কোকা তুই বিনা মতলবে খেদমত আইতে নাই তোর কোন উদ্দেশ্য আছে জি না আপনার আরে অনেক সময় তাই কষ্ট দেই ও কইলাম ঘুমাইছেন তো একটু আরামে ঘুমাও আর তা লোকে মাতি মাতি তার চোখ পড়ে গেছে হৌ মুরগর গুড়া যে খা তার ভাই ও সময় দিয়েছেন দামকে হাই কি যে তোমার খরচ আর হে নাই কারণ যে মতলবে আইছিল মতলব ওইসে নিয়ে দেয় কি যে তোমার খরচ বেটা আমার খান্তত পেয়ে পড়ে তোর মাওলা বান্ধ রুকু তীরে পরে দে রুকু থেকে উঠিয়ে একটু জিরে আইস খোফাল খালি মাটিত লাগায় নি আর তুলা ওর নাম সুজদানি আগে নাক লাগাইস বাদে খোফাল লাগাইস তীরে পরে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা হইস আর এর বাদে কত সময় একটু থামিয়া বইস বইয়া আরো সজ্জা দিস ও হইল কি সঠিক নমাজ এখন হি বেটায় তো নমাজ পড়ের মানুষটা নমাজি কিন্তু সহি শুদ্ধ পড়ের মাতুই না এখানে এখন শুদ্ধ হইল কার দ্বারা বড় করে হও না আলিমর দ্বারা এর লাগে ইসলামী জিন্দগি করতে হইলে ফয়লা হইল ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করা আর এর বাদে ইসলাম রে প্রত্যেকটা কাজ ফিটিং করা তেও আপনি আমি দিনের উপরে টিকিয়া থাকতাম পারবো মশহুর ওয়াকিয়া আছে হযরত ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি ইমাম রাজি কইতে আপনার খারখানার বাজারের ইমাম মনে করেন না ধান বহুত বড় বিজ্ঞানী আলিম আসলা সুবহানাল্লাহ বড় করে হোক তাই তার নিজের ইলিম দিয়া আল্লাহ যে এর উপরে 100 দলিল বানাইয়া রাখছ আল্লাহর একত্ববাদ রে সাবিত করবা লাগি 100টা দলিল বানাইয়া রাখছ তাই মুরিদ আসলে ফির সাবর গেছে হি ফির সাবর নাম আছিল নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি হেইনো আহলে কষ ফাসলা দিলর চৌক আল্লাহ খুলিয়া দিলেছে ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি অত বড় আলিম হওয়ার বাদেও সকরাতুল মৌতের সময় শয়তান গিয়া তার কাছে হাজির হয়েছে নবী হল বাদে দুনিয়ার যেন যত বড় আলিম হইবার শয়তান তান তাকি হো না বড় আলিম ইয়া হইল রে নজমুদ্দিন কিতা ইমাম রাজি মৌতর সময় খাসাই গেছে কইলে দুজক যাইবা সদা 3 জন মানুষ নাউজুবিল্লাহ খান বাজার বাও হইলে বুঝাইল সদা 3 জন মানুষ ব্যস্ত রইবাই তাই দূর দেখাই আল্লাহ বড় করে হও এক হইলে তো কি দলিল দেও তান কাছে দলিল কতটা আছে দিছই একটা হে তার যুক্তি দিয়ে গু খাটি দিস এইভাবে দিতে 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 99টা দিলেইছেন হে 99টা ডিঙ্গাইয়া ফেলাচ্ছে তার যুক্তির সামনে ঠিকছে না এখন তো ইমাম রাজির চিন্তা আইল আউটা যদি উড়াইলে এতে তো তার কথা মানা লাগে মাতুই না বা বিচারো নিয়া দিহগুড়ে দলিল দিলায় এখন যদি তোমার এগু ঠিকে না তো জমিন তোমার নাই
এখন আমি দলিল হিগু দিব আর যদি হাওটা কাটিলে তে আমি তো তার 3জন মানিয়া মরা লাগে তাই সামাইছি নজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি অজু বড়িরা বহুত দূরইতান বাড়ি আল্লাহওয়ালা এর লাগে আল্লাহ তান দিলর চোখ খুলি দিলেছে আর ইমাম রাজির অবস্থা সম্পর্কে আল্লাহ তানরে অবগত করে দিছে হে নজমুদ্দিন কুবরা এতদিন তোমার কথা মতে যে মানুষটায় ইসলামী জিন্দেগি হল্লা ইসলামের উপরে অটল থাকলা এখন মরতেনও বেঈমানিয়া মরবা শয়তানের লগে যুদ্ধ করি পাররা না তুমি তান্ডে সাহায্য করো সুবহানাল্লাহ বড় করে হোক তাই কি তার সাহায্য করতে আল্লাহ হই দিলা তুমি যে অজু ভরি রায় পানি দি ইটা মারো আমিও ওজুর পানি নিয়া ইমাম রাজির বুকুর উপরে বালাইম আর এর বরকতে শয়তান তান খান্দা তাকে বাগিব উত্তাই নিটাম আল্লাহর হইলা খো বেলা দলিল লা ইলাহা ইল্লাল্লাহ কোন দলিল নাই এক আল্লাহ এগুলো প্রমাণ করতে কোনো দলিল নাই আনা দলিলে হইয়ার আমার আল্লাহ এক খালি যেমনে পানির সিটা ভরছে আর তাইন কলিমা ভরিয়া ইন্তেকাল করছে বুঝা গেল ইসলামের উপরে দিনের উপরে টিকিয়া থাকতে হইলে একলা একলা টিকা যায় না আলিমুলামার লগে সম্পর্ক রাখা মাতন্যা দেখি লাগবো কিজাত সম্পর্ক ইসলাম হিকার সম্পর্ক সুবহানাল্লাহ ইসলাম সার দোকানে বইয়া বেটায় কয় আর মোল্লা অমুক মোল্লার তমুক মোল্লার কাছে গিয়ে শিখতাম আমরা কিছু কম জানিনি বুঝা যায় তাই বাহরুল উলুম করবে খুদা শেখে মদনী তাই কোনো কম জানেননি বলে দেখি তাপবাতি আদাটা হলো তে দেখবা 3 তেরা 3 বেখা করি হলা হিতার কাম নাই বাটি সুরা কুল হু আল্লাহ হলো দেখবা ইনো টাটা वाला ইয়ে তোরা শুন কুল ফু আল্লাহ ফু আখাদ তাই জানেন বুঝতা আমার বাবা হল ভাই দিন মানে ইসলাম আর ইসলাম ধর্মের উপরে রাজি হে আল্লাহ সুতরাং আমরার জিন্দেগিটারে ইসলামের উপরে রাখতে পারলে আল্লাহরে সন্তুষ্ট করে যাইতাম পারবো কথা বলা নাইনি ইসলাম কি তার নাম ইসলাম কি তার নাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যা খরচইন যা খরিয়াদ খরবার কথা কইছইন যেটা সাহাবায়ে কেরামে খরচইন রসুলে মানিয়া নিছইন ও গুণ নাম কিতা বড় করে হও ইসলাম আর আল্লাহরে এক মানা আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর নবী মানা ই দিও টুকরার নাম হইল ঈমান গুলমুল হতা বারই আইল রসুলোর তরিকার উপরে জিন্দেগি চালানির নাম ইসলাম আর রসুলোর তরিকার উপরে যদি আমরা অটল থাকতাম পারি কঠিন মাতেন না অটল থাকা কঠিন ফুয়া চুরি করে যাচ্ছে আর গোড়ার গুয়া গাছ থেকে সরিয়ে গান লিয়ে যাচ্ছে হিতা দৌড়াইয়া লিয়ে আইছেন বাড়ি আইয়া কইলা রে তোমার ভয় তো আমার গাছের গুয়ার সরি সরি হলিছে বাপে অত মোটা মুখের লিয়া বার হইব খিতা হস আমার কি গুয়ার গাছ বাবাও চিনে না মাথো না কেন ইসলাম রয়েছে আল্লাহর কারণে ইসলাম রয়েছে এর লাগি তো হজরত মুসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের লোকে শিক্ষা সফরও গেলা শিক্ষা সফরও যাইতে সময় খিজির আলাইহিস সালামের 3টা অঘটন ঘটাইলা
ওয়াইজও আমরা নামে ভাড়াই দিছি আমার শেখুলদ্দিন সাহেব নাইবে মস্তানি সাহেব আরো মিয়া সাহেব হল আল্লাহর এক বন্ধা হইলে আপনারা পয়সা দিন না নামে দিব ও তো মিয়া সাহেব মনে করে কইছে না নিবা তার অন্তর বালা একটা ধারণা রাখি এত কইছে মুসা আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম দুজনে নাও দিয়ে ভাড়াই দিলা আর হল মানুষ উঠি গেছেন খিজির আলাইহিস সালাম উঠি যাইতা ওই সময় তার আশা দি ভাড়া মারি না ওর মুড়ে কারে ভারিয়াত লাইছে সুবহানাল্লাহ বলা খাইয়া হাঙ্কে খানা করা নাই মুসা আলাইহিস সালামে কইলে ও কিতা হলা এটা পয়সাও নিল না মায়া করে বার করে দিল আর তার নাও গান ফারিবা দেখলে তাই বলে রে তোমালোকে আগে শর্ত করছি আমার কোনো খাজর উপরে আপত্তি মাথো না হরতায় না হে আমার খেয়ালটাকে ছুটি গেছে উঠছ যাইরা আর তখন গিয়া ফাইছেন হুরুতায় খেড়ে খেলাইরা ছোট ছোট হুরুতায় তারপর মারি এগুলো দরিয়ার যেমনি করতো না মুরা মারছো নিগু জাগার ঠান্ডাইয়া মরে গেছে সুবহানাল্লাহ বড় করে কো মাটার খরাই গুবালানি মুসা আলাইহিস সালাম তো শরীয়ত আল্লাহ নবী তেন কইলা কাতালতা নফসান যাকিয়াতাম বিগাইরি নফসিন এই কিতাব হল্লাইবা বেহুদা ফরারে গুফা মারি ফেলাই দিলাই হেন কইলা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা আমি না কইছি তুমি আমার লগে চলিয়া পারতাই নাই বারে বারে বিরক্ত দিবাই ভাই আমি ফাউরি লিছি সুবহানাল্লাহ হোকা আরো কতখান গেছই গিয়া এক বেমরু তোর গাঁত উঠিছে উঠিয়া খিজির আলাইহিস সালামে কইলা রে আমরা দুইজন মুসাফির আইছি আমরা রে ফাললে খেয়ে একটু মেহমানদারি করো ফেটোর বুকে একদম খারাপ নীলাখান জলের এটা কইলা রে বাবা এখান বাংলাদেশ পেঁয়াজর কেজি হ্যাঁ আলু ডিজিটাল হইতে হইতে সকলটা ডিজিটাল হয়ে গেছে কি বাবারে খাওয়ানো সম্ভব নাই অন্য ভাই পথ দেখো মুসা আলাইহিস সালামের মনে বড় কষ্ট আইল হইলে মানুষ কিন্তু দেখরাও আমরা দুই মিয়া সাহেব আর সেটা ভাত খাওয়াইলে না ওটা ওটা কল্লা কিতা বেপরদার এই তো রাগুয়া নবী আসলা তোরা কতখান আইসেন আইয়া দেখো দেওয়ারে কু দসিয়া পড়ে যার মাটির তলে দি কুদি উপর রয়েছে শুই আর মাটির তল কুদি লিছে ই হজরত কিতা খিজির আলাইহিস সালামে লুয়াল লাঠি দি মাটি কুদা আরম্ভ করছেন আর গা তখন বরানি আরম্ভ করছে এখন লগরে নুবাই থাকতেন মাত্র দেখা দেওয়া মুসা আলাইহিস সালামে কইলা রে এক তো ফেটোর বুকর জ্বালা আর আপনি লাগছেন মাটি খামো ফেটোর বুকের সময় মাটি কাম করা যায় নিবা বা তো ভাই আইল দিতে হইলে বাড়িত খাইয়া গিয়াও ফিটা নেওয়া লাগে বন্ধু এই মাটি কামও লাগলে যে ও ঘর মানুষের মাটি কাম করতাই নি যে গুনতে আমরা রে ভাত খাওয়াইছেন না ফাললে লাত মারিও তার দেওয়ার পালাম খিজির আলাইহিস সালামে কইলা আমি নো কইছি আপনি আমার লগে চলতে পারতেন নাই সুবহানাল্লাহ বড় করে হোক হেন কইলা জি হয় আমি বুঝবাই আর আমার ডাইলি আর আপনার চাউলে ফরতো নাই ভাই আমি যাই আর কি কইয়া মুসা আলাইহিস সালাম খালি উমুকা হইছে হেন কইলা শুনি যাও সুবহানাল্লাহ বড় করে হোক খাম যে তিনটা করছি ও তিনটার রহস্য বুঝিয়া যাও সুবহানাল্লাহ কইতা না নাও আল্লাহ খিতা লাগি ও দেশের বাদশার নৌকার খামে ধরছে আর এ যত বালা নাওয়াইন আছে সকলখানি নিয়া জমা করিলা ও যে সিএনজি চালাইনবা ইতারে একটা পাইলে পুলিশ কয় না এই পুলিশ ডিউটি কর আর না কাগজ দেখাইতে পারো যাতে তুমি খাওয়ার না খাও সারা রাত তারা লগে ঘুরিতে পুলিশ ডিউটি হিগিয়ে অকল বালা নাওয়াইন দিয়া তৈদের আর ই যে বেটায় খাওয়া দে এগুর খাওয়া হুরুতা আটকু
গরিবর হবায় মাল বেশি থাকে না নিবা যদি না ওইখান নেগিতে এগুলো উপাসে মরবা আমি ফারিয়া দিছি বাসার মানুষ ইয়া যে সময় দেখবা এখানে ফারা হিতাই ভাল লাগিয়া যাইবা গিয়া আর এর বাদে উবেটায় ভাতা মুতাম মারিয়া আবার তার খাম সুবহানাল্লাহ বড় করে হোকা দেখো সেই পালা করছি না বাদ করছে বলে জি না পালা করছে ফরার ফুয়াই গো মানলাম যে উচ্চ নিকিতা লাগি না ইগুর মা বাপ বড় দিনদার মানুষ হায় রে সুবহানাল্লাহ কইতেন ও যে দিনের উপরে অটল ইগুর মা বাপ দিনের উপরে কিতা বড় করে হও অটল এর কারণে তারে মারছি আমি অবশ্যই আল্লাহর হুকমে মারছইন কিন্তু কেন কইছেন না আল্লাহ মারাইছেন কইলে আমি মারছি কারণ এগুলো বড় ইয়া জুয়াড়ি হইব গাঞ্জুড়ি হইব মধুড়ি হইব সুর হইব আর আওলাদর মায়ায় হৌ যে ইসলামের উপরে অটল যে বাপ ই বাপ নষ্ট হয়ে যাবা কথা বুঝাইতে পারছি নি আপনার ফুয়ারে চুরির দরিয়া উলা চেঁচা দিয়া বান্ধিয়া সেগুলো ইয়া ছাড়াই দিলেছেন বাদর দিন মসজিদও বিচারাইছে তোমার ফুয়ারে গরু চুরির দর হয়েছে দেখি গিয়া হইল রে একলোকে ভাত খাই আমার বুয়া হুতিছে ফজরের নামাজও আমিও গেলাম হেও গেল মাতুই না খেনে ইলে আমার লাগান বহুত নমাজি আসেন নানি মাতিবে নানি মিশা মাত তো মিশা মাতি কেন নাম ইসলাম হ্যাঁ মাতলো খেনে আওলাদর মহব্বতে মাতলো খেনে ও আল্লাহর ইচ্ছা হইল ওগু মারি ফেলাই দিলে ও গুরুবেলা হেও নাবালিক অবস্থায় মরি গেলে বেহেশতি হয়ে যাব আর তার মা বাপ তো ইসলামের উপরে অটল আসই নু তারাও বেহেশতি হইবা এতে বোঝা গেল আমরাও যদি নমাজি দিনদার ফরেজগার মানুষ হওয়ার পরেও বাচ্চা কাচ্চা মরি যায় কোনো আফত বিপদ আই হয় তো এইখানে আল্লাহর উপরে খুশ থাকতাম না বেজার থাকতাম আল্লাহর উপরে খুশ থাকার নাম কিতা বড় করে হোক ও ইসলামের নাম দিন ও ইসলামের নাম কিতা দিন হিন পেটর বুকের মাঝে যে মাটি কাম করলাই কিতা লাগে সুবহানাল্লাহ হুকা বলে আল্লাহ জানাইয়া দিছইন ও গাঁৱত দুগুফুয়া আসন এতিম বাবা আপনার দেশত তো এতিমরে মারিয়া খাই না মাতো এতিমরে মারিয়া খাই নানি এতিমরে মারিয়া খাওয়াত আল্লাহ কইছেন লা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার এতিমর সম্পত্তিরে যেনতেন জবরদস্তি করিয়া খাইবা আল্লাহ কইরা ইতার ভিতরে বাত হামান না খালি দুজখর আগুন হামান অথচ রসুলে ফরমাইলা ইসলাম হইল এতিমর লাগাল ভাইলে মায়া করে তুমি তার মাথাটা আতাইয়া দিতায় শান্তির ভাবে মাতিতায় আর তার মাথা আতাইয়া দিতায় তুমি যদি তার মাথা আতাইয়া দেও তে তার মাথার যত গেছা চুল আছে অতটা নেকি আল্লাহ তোমারে দান করবা ওগুর নাম কিতা আর ও ইসলামের নাম কিতা দিন তুমি মাথা আতাইতে ছাড়ি চাইরে ওগুন তোরে বাড়ি থেকে বার করে দিতে চাই খেলেও ঘর ডুবিয়ে এতিম ফুয়াস কিন্তু ইতার মা বাপ দিনের উপরে অটল আসলা বড় করে সুবহানাল্লাহ হুকা তারা দুজন মরি গেছে আর এরা দিনের উপরে অটল থাকায় তারারে তো আল্লাহ মাফ করে দিছেন জান্নাতি বানাইছেন তারার আওলাদরেও আল্লাহ হেফাজত কররা কিতাব বুঝলাই বউ ইসলাম মানিয়া চললে খালি নিজের লাভ না আওলাদরও লাভ বড় করে হোক ও ওটা ফুয়াইন তোর বাপের তার একটা সম্পদ লুকাইয়া তসলা মাটির তলে সেই সময় তো ব্যাংক বঙ্কিতা আসিল না ও মাটির তলে লুকাইয়া তৈছ ইটা যে বাটে কুড়িরা আল্লাহর ইচ্ছা হইল হকুন বড় ইয়া আল্লাহ মাল খানিন তার আর আত লইয়া আল্লাহু আকবার হো রে বড় করে
আল্লাহর কত মায়া ইসলামওয়ালারে দিয়া, দিনদারে দিয়া, মা বাপ দিনদার থাকার কারণে আওলাদর সম্পদরে হেফাজত খেয়া করে। হিতা দুনিয়ার হলতারে ফেলাইয়া ইসলাম লইয়া জিন্দগির উপরে অটল আসলা, অবিচল আসলা, মজবুত আসলা, মিশা মারছই না, চুরি করছই না, দুকাবাজি করছই না, টাল্টি বাল্টি করছই না, বেহায়ামি করছই না, বেফরদামি করছই না। এর কারণে বাবা মরি গেছেন গিয়া আল্লাহ তারার সম্পত্তিরে ফর দিরা। আর ই যে বাটে মানুষে কুদিরা কিছুদিনের ভিতরে তারার মালর সম্পত্তির 12 জীবন, জেজাত সম্পত্তি ও 12 জীবন। আর হিতাব আলী হইতে আমার সময় লাগবো। ও আল্লাহ আমারে হইছেন ওখান বরিয়া দিতাম, তা হইলে ওখান খালি হইতে হইতে হগুন ডাকা উঠে দিবা মাতো নাবা। গুণ ডাকা উঠিয়া উঠার বাদে এমনিও আল্লাহ তারা দিল ডালিয়া দিবা, তারা বার করবা ইয়া। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি আমরার মজহবের ইমাম নাই নিবা, কত বড় আলিম আর কত বড় আল্লাহ আল্লাহ। এক বেটায় তার মাটির খলস টেকা পরিয়া আর গরুর ফুলিত গাড়িয়া থইছি। আগর তো ব্যাংক আছিল না, গাড়ি থইছে। বাক্কা দিন গেছে কি কোন কোনার থইছে আর তার মনে নাই। সুবহানাল্লাহ বড় করে কও। এখন দেখলো টেকার মটকি বার করতে হইলে সারা ফুলি একসা দেওয়া লাগবো, ওলা নাই নিবা। হইল দেখি ইমাম আবু হানিফা তো তাই বড় আখলি দেখাই আর বড় আলিম, তান গেছে গিয়া দেখি কিতা গিয়া হইল মেসা আমি বড় বিপদ বলে কিতা বলে 19 সালত ইসলাম আমার একটা টেকার কলস গরু কোনানো থইছে এগুলার মনে নাই। ওর সারা ফুলি কুড়া লাগে রে বা ওগুতা কোথা খইয়া দেওয়া পারে মাতুই না খানি ইলা মেসা হলরে আমরা কই নি মেসা খারবারে তো দৌড়া দেন না, কোনটা শিখাইয়া দেও। ফুয়াই গে তো কথা মানে না, কোনটা শিখাইয়া দেও। তুমি হারাম খাইয়া এগু জন্মাইছো তো একে হুনতো কিলা এগুর মাঝে বয়লার দোষ। হারামিকু বয়লা না নিবা, হারাম খাইয়া জন্মাইছো তো একে তোমার কথা হুনতো কিলা এগুর মাঝে বয়লার দোষ। নেহাসাবে কিতা করতা তাবিজ দিয়ে গুটি কলিবানি ইলা তাবিজ যদি ঠিক করে হইতো তো কুরআন হাদিসের তার দরকার আছিল না। ডাটু মুল্লাহ একজন কইলা না তো অন্য তাবিজ আল্লাহ ও যার যে তার সমস্যা আছে ও ঠিক করল। মা বাপ দিনের উপরে অটল থাকার কারণে বাচ্চাই তোর সম্পদ রে ফর ভাষা খেয়ে দিরা। ও খেজির আলাহ ইসলামে মুসা আলাহ ইসলামরে বুঝাই দিলা যে আমি ও কারণে ও মাটি কাম করছি, খাই বালা করছি না বাদ করছি মাতো না বলে জি না আপনি তো বালা কাম করছেন। বলে ভাই আর যাও কি হইতো না তোমার, কারণ তুমি একলা নির্ভীর আর আমি আর একলা নির্ভীর। আমার লাইন সকলটি তুমি বুঝতাই নাই। এতে বোঝা গেল ইসলামের উপরে যদি আমি চলি, ইসলামের উপরে যদি আমি অটল থাকি, উলামায়ে কেরামের লগে সম্পর্ক রাখিয়া তারার কাছ থাকি ইসলাম শিকিয়া আমল করি আর মজবুত থাকি, ইটা খাওয়া লাগবে মাত্র না কেনে। আজ গর গিয়া কইও বড় গুয়ারে ডাক দিল বাইর টেলিভিশনটা হরাইলে। টেলিভিশন বাজানির নাম ইসলাম নেই মাত্র না, তে না বাজানির নাম বড় করে খাও। টেলিভিশন বাজানির নাম দিন নি, না বাজানির নাম দুড়ুম 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 ফাঁস খেসিল আর ফারিলা। হেই এসব ওয়াজ করছেন টেলিভিশনে ঘোরা কোনটা মাত্র না চোখ লাল করে গর্দনা ফাইট করে বাড়িয়ে যাইব কি মাথো বাবা বাজিও হয়। ভাদর দিন বিয়ারে মানরা কইব কিতা গো তোমার বেটা শাহজুল্লাহ হয়ে গেছে, শাহজুল্লাহ হয়ে গেছে। এর ভাদর দিন যেদিন আবার হইবাই হেই হরাই সত্যানি
চোখ ঘুরাইয়া কইব এগুলো তাহলে খিতা হয় মাথো আবু জাহাল খালি মক্কাত নাই তোমার বাড়িতে আছে আমরার গোরান বড় আবু জাহাল হলে আমরার গোরান বড় আবু লাহাব হলে আমরার গোরান বড় উতবা শয়বা রবিয়া 3 নম্বর দিন যে সময় টেলিভিশন হরাইবার কথা কইবাই হে কইব মারে কইও গো ঠান্ডা দিলেই মো ফুবর কুটাও খান গরু গরু খান দাবাই মশাই দিলাকে সজ্জা সারে তোর তাই শুনতা নাই এগুলা তাই মাতিয়া গড় ছাড়া হইলা মাতো দেখা নেই রসুলে ইসলামের মাত মাতিয়া বাড়ি ছাড়া হইছে আপনি আমিও যদি ইসলামের উপরে অটল থাকতে হয় তো কিছু ঠেলা দেখা মাতো না খাইতে হয় বাচ্চা আপনার 7 বছরের বয়স হয়ে গেছে ইসলামে কিতা হয় রসুলে ফরমাইলা মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি' 3টা অর্ডার দিয়েছেন রসুল এই হাদিস কইলা তোমার তান মুসলমানের ফুয়ান ফুড়িন যে সময় 7 বছরের ওই যাবা ওই সময় ওতারে ফাখ না ফাখ জায়েজ না জায়েজ হালাল হারাম নমাজ ওতা শিকাও সুবহানাল্লাহ না 6 বছর বয়সে নমাজি কইতা আর নমাজ শিখতে হইলে তো ফাঁক ফাঁকি যা শিকা লাগবে না নি 6 বছর বয়স 7 বছর বয়স থেকে বাচ্চারে দিন শিকানির নাম বড় করে হো আমরা শিখাইয়া আমরা কইলা দেখো জিফরা দিন নাক সইতে পারি টানিয়া লম্বা করে নিয়ে সোয়াইরা 6 বছর হয়ে গেছে খেজিত ভর্তি করল বাবা মাথা আসামাত খেজিত ভর্তি করল না খেজাইব গিয়া আগর মুরব্বী হলে ভাতর নাও বাইতা বড় বড় নাওয়াইন বাইতা অনেক সময় ভূতর মাঝে গিয়া বইটা দিয়ে খেজা দিতে জানিবা কষ্ট লাগতো না আরাম লাগতো দেও খেজিত বিয়ান তুবেলা উঠিয়া বেড়ের 2 টুমা খারে ফুট আগর 3 টাকার লুভ এবেলা তাই মোটা নই তুই খিতাই গেছ বেড়ের 3 টুমা খাওয়াইয়ার পানির বোতলে গু ও বেগর গেলাবাই বরিয়া কইলা বেজান খাইছ আর মুতিস এও মুতে যে বইয়া না উবাইয়া বড় করে খাও না উবাইয়া মুতিস আর বেজান খাইছ যে স্কুলে যান আমি আপনার জিকাই যদি পড়ানেওয়ালা কেউ থাকো পড়নেওয়ালা কেউ থাকো বা জাননেওয়ালা কেউ থাকো আমার সামনে উবাইয়া কসম করে খোসাইন এখন খান বৈদ কলিমা নমাজ রোজা রসুল আল্লাহ কোনটা লেখা আছে মাথুম করি লেখা নাই তুমি ইসলামওয়ালা তুমি দিনদার তুমি মুসলমান তোমার বাচ্চায় যেন যার ইসলাম নাই দিন নাই ইমান নাই আল্লাহ নাই রসুল নাই এগুলো নাস্তিক হইতো নাতে মৌলানা হইতো নি তো তোমার মাঝেও ইসলাম নাই আমার মাঝে ইসলাম যদি থাকে তে আমার চিন্তা থাকতে হইব আমার বউ ইসলাম আল্লাহ হইতো বউ দিনদার হইতো ফুয়া দিনদার হইতো ঠিক দিনা ঠিক নাই বেটা যদি মাস্টার হই তো কইবা আমার ফুয়ারেও মাস্টারই পড়াইতাম আমি 25,000 বেতন পাইয়া দিকে 30,000 পাইব মাত্র দেখা নেবা আমরা কৌমির মিয়াসা বগল 7,000 5,000 পাইয়ে রেও 3 মাস 4 মাস বাকি ইমাম সাহেব গাউলা রাখাইলে আমার বেতন তুলে বাড়াও আমার তো চলেন না যে মিয়াসা বইমু এমন ফুটকি তো বড় নইল তারা 6 মাস গেল কি আর বই না 6 মাস বাদে বইয়া হইলা এর কিতা 500 টাকা বাড়াইলা ও তাই 6 মাস গুতাইতে বাড়াইলা কত 500 মাসও 1 মাসে 500 আর খেজির ফুয়াই করে যে টিচারি কররা প্রাইভেট হেন মাস দিনে বড় করে খো হাসামাত মাত্র কত দিনে 15 দিনে মাস বেতন 2,000 33 দিনের মাসও কত বললো
4000 কলিমাও নাই নামাজও নাই ইয়ারে কুফি হামচু সুফি বেওয়ফা ও পুরদাগা यारे कुफी हमचु सूफी बेवफा वो पुरदगा ना नमाज़े जुमा खानद ना नमाज़े पंजगा उबैया मुते नमाज जाने ना रोजा जाने ना कलिमा जिकाई लगो मैं सब हमें आम मानुष कि जाताम तुम्हें फजलिनी ना माल दो हमें आम मानुष खबर गया आम मानुष हईले जान बासबनी आम हईते जेमने आ करबा फिरिस्ता बोले नाटा हाराई दिबा मुखे दिया हो ठीक ना ठीक ना ताहले दिन एवं इस्लामेर उपरे ठीक किया थाकते हईले 7 বছর বয়স থেকে বাচ্চারে কিতা শিক্ষা দেওয়া লাগবো বড় করে খাও ঈমান ইয়াকিনে খাও আর ইসলাম শিক্ষা দিবার জায়গা প্রথম জায়গা হইল মসজিদের মক্তব তখন মসজিদের মক্তবাইন প্রায় খালি আর আমার লাগান যেটা কুড়িয়া মিয়া সাহেব হল এটা কইলে আল্লাহ আদা করছে ঘুমাই ডায়াবেটিস হইতো ঘুমাইতে ঘুমাইতে ঘুমাইম আর গার উরুতা হলটে খেজিত কোরআন তিলাওয়াত জানে না নামাজের সূরা গুণ তার ঠিক নাই ও যে মুরব্বী যেটা বাবা হল 80-90 বছর বয়সালা এইটাই হল যে মসজিদও 3-4 বছর মেয়াসাবর কাছে পড়িসলা এর বাদে আর কোনো মাদ্রাসাত গেছেননি না তো না এই 80 বছর পর্যন্ত ইসলাম দরিয়া যতখানি আছে দরিয়া যে রাখছেন কোন শিক্ষায় বড় করে হও আরো জোরে হও না মক্তবর শিক্ষায় হও যে আগর মুরব্বী হলে হইতা যার 7 হয় না তার 87 তো হয় না ইগুরের সাথে যদি তুমি ইসলামওয়ালা বানাও সাথে যদি দিনদার বানাও 87 পর্যন্ত ইগু দিনদার হইয়া ঠিকিয়া থাকবো আর সাথেও দিলাইলে তুমি টাচ মোবাইল এখন হে খালি একলা জায়গা টুকায় আগিতে মুতিতে জেলা একলা টুকানি লাগে ওই একলা টিল্লার গালা বাই গিয়া বই না আমার বাবা দুবাইর তখন আমার বাবা লন্ডন তখন আমার বাবা টাচ মোবাইল লইয়া এগুলা ঘুমাইতে সময় রাজাই উড়িয়া হগুর তলে বান্ডিশ দেয় মাতো না রাজাই তলে উতি উতি বান্ডিশ দেয় না কলিমা না নমাজ না রোজা না আল্লাহ না বিল্লাহ না কুরআন না কুন্তা ইগে কয়দিন বাদে তোমারে লাত্তি দিত নাতে সালাম করতো নি এগো তোমার করবার ফল আল্লাহ কি রাসূল ফরমাইলা আলাইকুম বিমুজালাসাতিল উলামা হে ইমানদার হল তোমরা যদি ইমানের উপরে অটল থাকতে চাও অবিচল থাকতে চাও তাহলে তোমরা সর্বক্ষণ আলিম উলামার লগে আন্তরিক সম্পর্ক রাখিও সুবহানাল্লাহ আন্তরিক সম্পর্ক রাখিও ওয়া ইস্তিমায়ে কালামিল হুকামা আর এরার কোরআনওয়ালা হিকমতপূর্ণ কথা অখনিন্তরে দিলর খান্দি শুনিও সুবহানাল্লাহ কিওর খান্দি ওয়াজ কিতা দি শুনতায় হ্যাঁ হায় রে আল্লামা রুমিয়ে ফরমাইলা গোশে গিলবা জুমলা হায়ওয়া হামদমাস্ত গোশে গিলবা জুমলা হায়ওয়া হামদমাস্ত গোশে দিল মখসুস নসলে আদমাস্ত চামড়ার খাল তো হলতারু আছে ছাগল দে হইলে দৌড়ে না নিবা তো দেখা যাও গে শুনে তার খান আমার খান তাকে লম্বা না মাটি লম্বা কিন্তু ইগে মরিচ খাওয়া মরসর বিচরা খাওয়া ছাড়া আর কোনটা বুঝে না ছাগলটা যদি বুখারী শরীফ বার করিয়া সেগুলো হিসাবে দেখ অন্যর বুখারী মরিচ বিচরা তা মানি না যায় মানবো মানবো আত্মীর খান গুলভট্টা সাদ্দা মাতো না তোমার আমার এখান থেকে কত বড়
হিগে কিতা বুঝে খালি কলা গাছ খাইতেও খান বুঝে মাত্র না খানেবা খালি কলা গাছ খাইতেও খান বুঝে আল্লাহ কইলা আমি সকল তাকে উচ্চ স্তরে মানুষ বানাইছি ইটার অগ্নিন দিছি হুনবার খান আর অন্তর দিছি আরক খান মানুষের আরক খান অন্তর আছে গোশে গিলবা জুমলা হাইওয়া হামদ মাস গোশে দিল মখসুস নসলে আদমাস দিলর খান কান একমাত্র খার হও হও ও না আল্লাহর বলে ওটাও আজ বুঝরা দিলর খান কান একমাত্র খার মানুষের মানুষের দিলর খান দিয়ে শুনলে কেন গাড়ি যায় আচনারে ও টাকুয়াই আটিয়ার এক চিন্তা করি আর দিলটাকে হত্যা খান যার না কিতা হইলে অমুকে যে ফরদিন ও মাত খান মাতি ফরদিন মাতছে আবো যার না কোনান তাকে যার না বড় করে খাও এতে বোঝা গেল হত্যা খান দিল গাথি গেছে ওলা যদি আল্লাহর কথা দিল গাথিলাও রসুলের কথা দিল গাথিলাও ইমানের কথা দিল গাথিলাও দ্বীনের কথা দিল গাথিলাও ইসলামের কথা দিল গাথিলাও ইনশাআল্লাহ তাআলা হেদায়েতের রাস্তার উপরে চলবায় মরবার সময় আল্লাহ তোমার ইমানের উপরে মত দিবা কারণ রসুলে আমরা রে হিকাইয়া দিয়া গেছে জনজা পড়েন নানি আগে লাশ আল্লাহর দিল নরম হায় রে হায় আমিও তো একদিন না দিল নরম নাই নি 3 নম্বর তকবীর দিয়া যে দোয়া পড়ে নিগুত কিতা কই ওমান আহইয়াইতাহু মিন্না ফাআহিহি বড় করে কও কিয়র উপরে বড় করে কও না ও আল্লাহ ও লাশ লইয়া ইয়া কইয়ার রেবা আমারে দিনের উপরে টিকে রাখি তো দিন মানে ইসলাম নাইনি যতদিন আমি বাঁচিমু আমারে ইসলামের উপরে অটুট রাখিও অটল রাখিও সুবহান আমিন হও আর যেত মরম ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল মরতে সময় রে আল্লাহ লোকে ঈমান দিও ও রসুলে বুঝাই দিয়া গেলা কি জীবন যদি তোমার ইসলামে চলে তো মরতে তোমার লোকে ঈমান যাইব বড় করে সুবহানাল্লাহ জীবন যদি ইসলাম দিয়ে চালাও তো মরতে লোকে কিতা যাইব ঈমান যাইব আর ঈমানের উপরে যদি মৌত হয়ে যায় উলামায়ে কেরামে ফরমাইয়া রাসূলে কইছেন বেশ তো টিকেট লইয়া গে লাগি আমরা কিতা বুঝলাম দিনের উপরে অটল থাকার মানা হইল রসুলের আদর্শের উপরে কিতা থাকা হ না ঠিকিয়া নাই অটল থাকা তোমার হইলাম ফুয়া কুদাম লইব এই সময় ফুয়ারে কিতা করতে হয় টেলিভিশন যে হরাইবার কথা হয়েছিল ফুয়ারে কিতা করতে হয় আপনার গড়ির টাইম দেখা যান না লাইটের কারণে আচ্ছা তো আমার সরকার টাইম আছে কিতা বুঝলাম কিলে বুঝাইতা এগুলো টেলিভিশন থেকে হরাইয়া আনার নাম ইসলাম নাইনি এখন আপনি যদি আপনার ইসলামের উপরে অটল রাখতে হয় তো ফুয়ারে মোবাইল থেকে হরাইতে হইব টেলিভিশন থেকে হরাইতে হইব ফুড়ি ঘুরে বেহরদামি থেকে হরাইতে হইব বেনমাজি হইতে ঘুরে নমাজে আনতে হইব চেষ্টা করা রাখবেন না লাগতো না কিলা করতে হয় ফুয়ারে যদি হোক আন্দির হুয়া তোমার বয়স 80 আর তার বয়স 25 বগলার শিবা তারা 1000 দিতে জিভরে হাত পারে মাত্র না হেও বুঝে বাবা ইলা করতা নাই আমাদেরকে তোরা হরি হরি গিয়া খালি হুহা কুকা করবো তোমার সাহস হইতো না এখান দালিতে হয় মাত্র না সেইগুলো দিনের উপরে আনতায় কিলা কোরআন শরীফ আল্লাহ হিকাইয়া দিছেন কিলা আনতায় বড় করি আল্লাহু আকবার হও কোরআন শরীফ আল্লাহ হিকাইয়া দিছেন কিলা আনতায় সূরা লুকমানও আছে ইয়া বুনাইয়া
আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। পরবর্তীকারে আলমে কোরআনে কারীম ও লুকমানে হাকিমর ওয়াজ আনিয়া আমরা রে হিকাইয়া দিলা, তুমি আওলাদরে কিলা বুঝাইতায় বান্দির হুয়া সিঁড়ি লিমু ফারি লিমু ইটা যদি করতে তারে বুঝাইতে এবার তাই নাই, বুঝাইতে হইব তুমি তার মাথা তার দিয়া, বাবা আমি তোমার বাপ, আমি ফাঁসক নমাজও যাই, মানুষের শরম দেন তুমি নমাজও যাও না, সুবহানাল্লাহ। আমার বাবাও নমাজি আসলা, আমিও নমাজি, আর আমার গর্তনে তুমি বেনমাজি হইতে হইছ রে। আমার বড় দুঃখ লাগে, আমি তোমার লাগে দোয়া করবো, নমাজও যাইও। আব্বা টেলিভিশন দেখে তুমি লাভ কিতা করছো আমারে বুঝাও। কোনো লাভ নাই রে বাবা, খালি গুনাহ আর গুনাহ। তুই নো গুনাহগার হই রে, আমরারেও গুনাহগার বানাই রে বাবা রে। আমার মনে চায় না আমার কলজার টুকরা সন্তানটা দুজখ জ্বলক না, তুই না খানে আমার বড় হুয়ে এগু অনেকে চিনইন, এগু গুমর গাদ্দা। আগে আমার লগে তো ওয়াজও যাইতো, গাড়ি চালাইতো, তো কোনোদিন রাত 12টা 1টা 2টায় বাড়িতে আইলাই, হে তার গেও আতফা দইয়া না লইয়া পড়লো। তুমি বাদর দিন 12টার যেটাই ওয়াজও বারইয়া, হে আবু গুমো দুয়ারও কিলাইতে কিলাইতে ডাকতে ডাকতে এবার উঠবে আমার ঠান জাগবে, জিও উঠে দিয়ে আমি তো কিন্তু দুয়ার তো নেহরাত নাই, হে যে তার জিও হরি জিওর টাইম বাক্কা লম্বা। তো কোন রকম চোখ পুষি পুষি উঠিল, উঠিয়া ফজর নামাজ পড়ছেনি না, তুই না জানে। আমি একদিন তার মারে আনলাম ডাকি, আর তারে এটা আপনারা রে হুনাইয়ার আমরা ওটা করতাম। আনিয়া কে ওটা তোর যদি লঙ্গিত আগুন লাগে আমরা দুজনের সামনে, আর ওখান তাক তাকাইয়া জ্বলে আর তোর গোতর জ্বলে, তে আমরা কিতা করবো খাসাই? তুমি তাই তো জান সফিলি ভাই আমারে বাঁচাইতে করি, আপনারা এটা করবা না? জান সফিলি ভাই আমারে বাঁচাইতে করি। বা কোরআনে আর হাদিসে আল্লাহ আর রসুলে কইরা নমাজ যদি তুই ছাড়ি দেশ ফজরর, তে তুই দুজখর আগ্নিত জ্বলবে। এগুলা আমি তোর বাপ হইয়া, এই তোর মা হইয়া তুই দুজখর আগ্নিত জ্বলতে রে বাবা, ইকানটা আমরা খিলা মানিয়া নিতাম। হইয়ার আমার খান্দ নাচ্ছে, তার হাত দিয়ে আমার চোখ ফুসাইয়া দিয়া হইল, আব্বা খান্দন না জানি, আমি আপ্রাণ চেষ্টা করবো ফজরের নামাজ পড়তাম। আর যদি ওতার ফুয়া কইয়া কত হইল গালিয়াইতাম, তো তার কইলেও না বেটাই তো তার কাম করলিছে, আমি আমার কাম করি মাথা দেখেনি। এর লাগি আল্লাহ বাচ্চান তোরে কিলা বুঝাইয়া ইসলামের উপরে আনতায়, এলাকার যুবকরে কিলা বুঝাইয়া ইসলামের উপরে আনতায়, এলাকার যেগু বেমুখ হয়ে গেছে বেতালা হয়ে গেছে এগুলো কিলা বুঝাইয়া ইসলামের উপরে আনতায়। আল্লাহ কোরআন শরীফ লোকমান হাকিমর হুয়ার ঘটনা দিয়া হইলা, তাই হুয়ারে ডাকিয়া হইলা ইয়া বুনাইয়া, সুবহানাল্লাহ বড় করে কও। আমরা জনতাবা এখন হুনা 3 হুরু তার বাপ হয়ে গেল, মা বাপে হুয়াক করে ডাকন কিতা হুনা। লুকমানে হাকিমে ফুয়ারে হইলা ও হুনা বাই, মায়ের ডাক নাই আইসুন ফুয়া। আই আল্লাহ কইলা রে হুনো তুমি আইসো নি না আল্লাহ পাঠাইছো? খুব আপনারা উত্তর দেবকা বড় এখানে মোরা লাগান, আমরা আইসি না আল্লাহ পাঠাইছো? ওখানে হইলে তুমি আইসো না আল্লাহ ফাটাইছো? বলে না আল্লাহ ফাটাইছো। মা এমনি ফাটাইছে, কোনটা নাইনি বেটা উদ্দেশ্য, 2টা উদ্দেশ্য আছে, সুবহানাল্লাহ। 1 নম্বর হইল যে তোমারে বানাইছো আর তোমার দরকারের সকলতা দিছ, এই তোমার মালিক, এই তোমার মালিক, আর তুমি তার গুলাম। আর গুলামর খাম হইল মালিকর মন যোগাইয়া, কথা বুঝতে পারছে নি? তখন তুমি মালিকর মন যোগাইতে হইলে তার ইবাদত করা লাগবে। ই যুগর যে নবী হইবা নবীর তরিকার উপরে চলা লাগবো, নবীর তরিকার উপরে চলার নাম তো ইবাদত না নিবা, চলা লাগবে।
আর আরো দায়িত্ব আছে তোমার। আল্লাহ যে বানাইতে সময় কইছিল ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, তুমি আল্লাহর পক্ষ থেকে তান প্রতিনিধি। প্রতিনিধির খাম কিতা? আল্লাহ অন্য আইয়া মাইকো ওয়াজ করতে আসিল, তাইন মাইকো ওয়াজ না করিয়া বরদেশি রেডি করাইরা। ও আরো দূরে দূরে তো আলি মোকালা নিয়ে হেরা রেডি ওয়াজ করাইরা। ও হেরার ওয়াজ একদিন খার ওয়াজ বড় করে হো না। তুমি যদি এক বাচ্চারে ডাক দিয়ে খাওয়া বাইরে ও দেখছি তুমি নবই আমচ্ছ খবরদারে বাবা পারে না, আল্লাহ নারাজ হইবা। এখানোর নাম কিতা? ইসলাম নাইনি, এখানোর নাম দিন নাইনি। ওখানে তো হইল আমর বিল মারুফ, ও গইল আল্লাহর খলিফা গিরি খাম। ও লুকমানে কিমে ফুয়ারে কইল তুমি আল্লাহর খলিফা, সেগুলো যদি বাদখাম করতে দেখো যে তুমি আল্লাহর ইয়া তারে বুঝাইও। সুবহানাল্লাহ। গোল্লা লইয়া লাগবে না আগে। মুসা আলাইহিস সালাম কত গরম নবী, কারু ফেরাউন কত গরম কাফির। মুসা আলাইহিস সালাম যাইতে আল্লাহ কইলা ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ও মুসা আলাইহিস সালাম, তুমি যদি কথা লইয়া গিয়া কও হে বান্দির হুয়া কিমান কলিমা হোলার নাই বার হই যা, তে আর মিশর ছিড়িলি বাই দিও তোনে মাথো না। গিয়া নরম ভাষায়, ভদ্র ভাষায়, শালীন ভাষায় বুঝাইও তুমি যে ইসলামের উপরে আসো, তুমিও টিকিয়া থাকিও, তারও অমুকে আনবার চেষ্টা করিও। ওগুর নাম হইল দিনের উপরে অটল। বড় করে হও। যত বাধা আক, যত বিঘ্ন আক, যত কিছু আক, ইসলাম বিরোধী খাম বাধা দিতে ইগুর উপরে অটল অবিচল থাকার নাম হইল দিনের উপরে টিকিয়া থাকা। মাতো না বা আল্লাহ আমারে আপনারে সকলরে টিকিয়া থাকার তৌফিক দেখা। বড় করে হই আমিন। খালি আমিন হইয়া শেষ না, চেষ্টাও করতাম। মাতুন না খানে। এখন বর্তমানে কোন মাস চলে? আজ কত তারিখ? 16 নি, তে জানুয়ারিরও 16 আইব। মাতুন না খানে। জানুয়ারিরও 16 আইব জানি। জানুয়ারির 16 তারিখ আপনার দারুল হাদিস রাজাগঞ্জ মাদ্রাসার জলসা। আমি রাজাগঞ্জবাসীর পক্ষ থেকে আপনারা অগলরে দাওয়াত দিয়ার তো সেও নিবা তো। আর তুমি আমার খোঁচাইবা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি অগলরে যাওয়ার তৌফিক দাও। আর ওলা জেলা খালি দেখাইছো আল্লাহ যাইবাই না, তোরা মুঠিত লইয়া যাইবাই। হ্যাঁ দেখো খালিয়াতে যাইও না বা মুঠিত কিছু লইয়া যাইও। কত তারিখ? 16 জানুয়ারি দারুল হাদিস রাজাগঞ্জ মাদ্রাসার জলসা, আপনারা হকলর দাওয়াত। আর এখন আপনার সামনে আমি একটা সুসংবাদ পড়িয়া শুনাই। আগামী বছর নাই নি এটা? আগামী বছর 2 জনে পেন্ডাল দিবা। একজন হইলা শাহিন আহমদ 36 আর 2 নম্বর হইলা একজনে তাই নাম কইছে নাই আমেরিকা প্রবাসী। ও তারা 2 জনে মিলিয়া পেন্ডালর খরচ দিবা। হলে আলহামদুলিল্লাহ হোকা। 2 নম্বর হইল ও মুলবি, বুঝছেন নি কোন মাইক দিবা কবির আহমদ খালামিয়া। হৌদে আমরা গিয়া দিও খাই কিতাবা কিয়র হলুয়ারের ভিতরে দেখবো নাম কো। হ্যাঁ তন্দুর রুটি উজির বুড়ি হুজুর রহমতুল্লাহ আলাই আমার একদিন ওয়াজ তো নাই। আর আমার ওখানে বেটা ভাই তন্দুর খাইয়া, এর আগে আমি তন্দুর চিনতাম না। ভাই তন্দুর খাইয়া কইয়ার তারার দোকানে হমাইছেন গিয়া। এখন তো জানি না সুলেমান ভাই না খেয়ে আমার ফাউরন পড়ে গেছে নিছেন কি উপর তালাত। আর উপর তালাত নিয়া মাংস আর তন্দুর রুটিয়ে দিছে যে তো আমারও ডায়াবেটিস নাই। আর হুজুর বুড়ি হুজুরে তো আপনার চিন্তা তাহান ওই সময় ডায়াবেটিস না। 2 জনে স্যুপ পালাইছি, 3টা করে খাইছি। আর ও তাকে আমিও লালচ পাইছি, হের ফাইলেও বা হামাইছি। ঠিক দিলে খাইলাই বাদে টেকা পার করলাই জি না আবে খারাপ লাগে না নি মাগ না খাইলাই। কবির ভাই হয় তান 2 ফুয়া, একজন আমেরিকার যাওয়ার পথে আর একজন কানাডার যাওয়ার পথে। তাই আগামী বছরের মাইক দিবা। আল্লাহ তুমি কবুল করো। 2টা বাচ্চারে আল্লাহ তোমার হেফাজতে তুমি গন্তব্যস্থানখানে পৌঁছাই দাও।
আল্লাহ ইতারে কোনো বাধা বিঘ্ন দিয়ে আটকাইও না, আর নেক আমলের তৌফিক দিও, আর হালাল রুজি বাড়াইয়া দিও। পোস্টার নজরুল ইসলাম নজুবাই শেরপুর, পর্তুগাল প্রবাসী নজরুল ইসলাম নজুবাই শেরপুর, নারায়ে তাকবীর। তাই পোস্টার দিবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ও যে লাইট জ্বলে, লাইট দিবা বাবুল মিয়া লুকুস হাজিনি, তিনি হাজি লেখছো না তুমি, হাজি বাবুল মিয়া লুকুস 36। তাই লাইট দিয়ে আমরা আলো দিবা। আল্লাহ তানরে দুনিয়া ও আখিরাতে ইসলামর আলোয় আলোকিত করে দেউকা, তার খানদান রে আলোকিত করে দেউকা, তার খানদানের যারা দুনিয়া ছাড়িয়া গেছেন গিয়া তারার কবর রে আল্লাহ নূর দিয়ে আলোকিত করে দেউকা। সাটাই ও যে আপনারা তোলে বইছেন, আওতাও পয়সা দিয়া না লাগে, এগুন দিবা রিজওয়ান আহমদ হৃদয়, আনসার সদস্য রিজওয়ান আহমদ হৃদয়। হৃদয় মানে খলজা নাই নিবা। আয় আল্লাহ, তুমি তার খলজার ভিতরে তোমার ডোর আর তোমার নবীর মহব্বত দি বরিয়া দিলাও। আল্লাহ কামিল হেদায়ত নসিব করি দাও। আয় আল্লাহ, মৌতর সময় ইমানি মৌত নসিব করিও, ইসলামী জিন্দেগি দান করিও। এর বাদে আলতাফ মাসুদনি মাহমুদ, আলতাফ মাহমুদ 5000 টাকা, আলী আকবর 5000 টাকা, আনোয়ার হুসেন 5000 টাকা, মৌলানা আলী আহমদ সাহেব 5000 টাকা, অলিউর রহমান সাহেব 5000 টাকা, হাফিজ মোহাম্মদ নোমান আহমদ 5000 টাকা, মৌলানা ইকবাল হুসেন 5000 টাকা, তাজুল ইসলাম 5000 টাকা, সুলেমান আহমদ 5000 টাকা, হাফিজ মৌলানা ইমরান হুসেন 5000 টাকা, আবদুল্লাহ শেরপুর 5000 টাকা। এর বাদে জুয়েল আহমদ ভাই ইটালি প্রবাসী 5000 টাকা, মৌলানা উবায়দুল্লাহ সাহেব 5000 টাকা, আনোয়ার হুসাইন খান 5000 টাকা, সুমন আহমদ আমেরিকা প্রবাসী 5000 টাকা, মজিরুদ্দিন সৌদি প্রবাসী 5000 টাকা, জিয়াউদ্দিন আমেরিকা প্রবাসী 5000 টাকা, জুবের আহমদ আমেরিকা প্রবাসী 5000 টাকা, আলিমুদ্দিন 5000 টাকা, জাকির আহমদ 5000 টাকা, হাসান আহমদ 5000 টাকা, শাকিল আহমদ 5000 টাকা, সালাউদ্দিন 5000 টাকা, হাজি আব্দুর রৌফ সাহেব 5000 টাকা, মেরাজুল ইসলাম 5000 টাকা, মিনহাজ আহমদ 5000 টাকা। আচ্ছা, সাবুল আহমদ সাবু আরো 5000 টাকা। অত সদকা করছেন তারা, তকবীর এগু দিতাই না নিবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইয়া আল্লাহ, আমারও হেরান থাকি বাঁচাইলা, মানুষেরও বিরক্তি থাকি বাঁচাইলা। আর ও যে সদস্যবৃন্দ তারা অত মেহনত করে কাম করছেন, এটা নাকি দোয়া হইতো জানি। কয়েকবার দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলাইহি। শালম আহমদ অসুস্থ 500 টাকা দিছেন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়ালা আল। ও দেখো জৈন্তাপুরীর অভ্যাস হইল চান্দা দেওয়া। হ্যাঁ, আচ্ছা, নাম নো ভাবরিলছি আমি। ওই আমার ফরিদ ভাই খোয়াজপুর, তার আম্মাই 100 টাকা দিছে। মাশাআল্লাহ, আমার খানার বাতিজা বিদেশ যাইতা, তার মায়ে খতম খতম পড়েছেন। তার বাতিজার মায়, তার মায় নাই। আল্লাহ খতমর বরকতে বাচ্চা করে আমনা সালামতে নিয়ে পৌঁছাই দোকা হলে আমি। সভাপতি সাহেব অত সময় বইলা কোনো কাম করলা না, অন্তত দুয়ার কাম খান তো তাই করতাম। মনির আম্মায় 550 টাকা, ও আর ভাই 10 টাকা। এর বহুত দেনেওয়ালা আছেন, তারারে কষ্ট দিয়া লাভ নাই। আপনার